উত্তীর্ণ হয়ে হুজুর সঙ্গে আমি এই কলমাটা 100 বার করে পড়ি। রোজানা সকালে 100 বার পড়ি, বিকালে 100 বার পড়ি। এমনিভাবে দুরূদ শরীফ পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহতিদাই আজ আমরা মুসলমান। আমরা জীবন থেকে বাঁচার উপযুক্ত হয়েছি এবং জান্নাত পাওয়ার উপযুক্ত হয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন আর তিনি যদি মেহনত না করতেন আর তিনি যদি দাওয়াত না দিতেন তাহলে আমরা কখনো ইসলামকে বুঝতাম না, কখনো আমরা আল্লাহ খোদাকে চিনতাম না, আমরা কখনো জান্নাত জাহান্নাম বুঝতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইহসান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে জগৎ থেকে কাছে একটা লোক এবং একজন সেই জান্নাতের অধিকারী হলো, এটা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইহসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানকে চিন্তা করে আল্লাহ তাআলার কাছে বলছেন যে রাসূল আমার কাছে এই কথা দোয়া করা যায়, আল্লাহ আমাদের নবী তাকে তিনি যেরকম উপযুক্ত সেরকম রহমত তার উপরে নাযিল করেন, যে তার যেরকম ইহসান তার তিনি যেরকম উপযুক্ত সেরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান চিন্তা করে তার জন্য রহমত বর্ষণের দোয়া করা, এটাই হলো দুরূদ শরীফের হাকিকত। আবার শুরু করছো? দশটা 50। দিব না আমাদের কি দেশের বাড়ি পড়াবো একটা জামাত হবো হ্যাঁ এই ডালতে হ্যাঁ নীল হ্যাঁ আমার এলাকায় খুব সুন্দর আমি আপনি हाँ ये जो बिल्डिंग है बिल्डिंग हो जाए रास्ताয় রাস্তায় একটু সামনে আসলে 22 নম্বর কেটে দেয় তাহলে দিব আছি এখানে আছি না এখন বেড়ে যাবো না দোয়া করে
আসলে গতি হয়ে গেল আর না করলাম পানি খাবার এক পায় খায় ওটা পায় খা ওটা পায় খা খেলা ব্রিজগুলো ভাঙি গেছে কত বছর ছিল? খালি সামনে আমি मेरे दोस्त के भाड़ा पे अब गए दस्ता बनाने ये नंबर बाजार मनोहर 2 বছর ব্যবসা একদিনে 3 দিনে কিনে ये पाकिस्तान इंडिया फोटो बांग्लादेश आइছিল बांग्लादेश থেকে ইন্ডিয়ার সবটা হ্যাঁ মালানা সাদ চার রাত খারাপ ফুটবল মালানা চার আই আল্লাহ ওলি এটা ইন্ডিয়ান লোক বাবা উপরে মার কি খবর আমি তো ইয়ে আছি 3 নম্বর কত বাজে ঘন্টা বেরোবো না গোয়া করে বেরোবো গোয়া করে তারপরে বেরোবো গেছিলাম দরকার নাই মোহাম্মদপুর খেলা শিখতে মোহাম্মদপুর না মানে সবাই গেছিলাম কোনো জায়গায় ওর সঙ্গে আমি গেছিলাম তো খুব সুন্দর খালি নাই উনি খুব ভালো আছে ডাক্তার বাবু মোতালে বুঝে রাঙামাটে ডাক্তারই হ্যাঁ যখন পাঠালে আমার কাছে মুশকিল আছে না ওখানে আইসো
আমি আসলে সব বেড়ে দিন আবার বেশি না হয়েছে অফিস হবে না বেড়ে 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 দেবে বিদেশের বাইরে ডাক্তার বাইরে আলাদা করবে আলাদা করবে ইয়ার খুলে আমি এরকম খাজালাম দিব আমি আসতেছি যে দোয়া করলাম সবাই তো এবং আমার এই সমস্ত পেশাব পায়খানা আমি অন্য অন্য মানুষ যেতে পারি না খাওয়ার পর এগুলো সব পরিষ্কার করার জন্য তো সমস্ত হুসিন থেকে আমার ঘরে আছে মেয়েরা সত্য আমি সময় করতে এবং আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বে আমি দায়িত্ব সৃষ্টি করেছিল আমরা বছরের ফয়সলা সেবা করতে সেবার দায়িত্ব সহ হওয়া সত্ত্বে খেদমত করতেছেন কিরকম খেদমত করতেছেন ধরে যে একজনের পেশাব পায়খানা পরিষ্কার করতেছেন একজনের ঘর দুয়ার পরিষ্কার করতেছেন একজনের কাপড় চোপড় ধুয়ে দিতেছেন এরকম মেরে মহতরাম দুর্ব আল্লাহ রাস্তায় বের দেওয়া অন্যের খেদমত করা এবং ছোট ছোট কাজ করা রসুল্লাহ খুব নিজে সাহাবাদের মধ্যে যখন থাকতেন তখন এমন কাজ তিনি করতেন এমন এমন খেদমত করতেন এমন কাজ নিজের জিম্মা নিতেন যে কেউ বাহির থেকে নতুন কেউ আসতে বুঝতেই পারত না যে কে আল্লাহর নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম ছোট কাজে লিপ্ত এরকম অবস্থা সাহাবাদের মধ্যে চলতেন বাইরের নতুন লোক এসে জিজ্ঞাসা করতে হতো যে তোমাদের মধ্যে মুহাম্মদ কে তোমাদের মধ্যে আব্দুল মুত্তালিবের নাতি কে
তো জিজ্ঞাসা করতে হচ্ছে, চিনতে পারছে না। এমন সাধারণ সাধারণ কাজে রসুল্লাহ সাহাবাদের সঙ্গে শরীর হয়েছে। মেরে মহতারাম দোস্তা দুর্গ একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলেন। সেই সফরের মধ্যে সবাই বলল, কেউ বলল যে আমি খানা পাক করবো, কেউ বললো আমি গোস্ত কাটবো, কেউ বললো আমি এই কাজ করবো, কেউ বললো আমি এই কাজ করবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তো জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা, বলে এটা আমি করবো। রসুল্লাহ সাল্লাল্লাহু নিজের জিম্মায় জঙ্গল থেকে লাকড়ি টোকায় আনা, এটা নিজের জিম্মায় নয়। তো মেরম মতাম রসুল্লাহ সাল্লাল্লাহু এরকম সাধারণ সাধারণ কাজ করতেন। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকেও এটার উপরে উঠেছেন, খেদমত করো। আর এই খেদমতটা হলো নিজের জন্য, নিজের জন্য, যে আমি নিজের সংশোধনের জন্য আমি মুসলমানের খেদমত করবো। যে জরুরত, খানা পাকানোর জরুরত আছে, বাজার সদাই করার জরুরত আছে, মানে ভাই জরুরত পুরা করার জন্য আমি খেদমতে লাগবো না, জরুরত তো পুরা হয়েই যাবে। আমি এই নিয়ে যে এই খেদমতের কাজে লাগবো, যে এই খেদমতের দ্বারা আমার ভিতরে সংশোধন হয়ে যায়। এই জন্য আল্লাহর রাস্তায় বেরবে এই ইকরামের নম্বরের মাস্ট করতে হবে খেদমতের মাধ্যমে। এবং খেদমত ছোট ছোট খেদমত, সাধারণ খেদমত আমি নিয়ে দেব। কারণ খেদমত করবে বাবা মেরে মহতারাম দোস্ত, সে সব ইবাদত বন্দেগী কর্মেওয়ালার চেয়ে বেশি আজর সওয়াব হাসিল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক জামাত আসলো, তো ওই জামাত তার গুজারিশ শোনাইল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অমুক ব্যক্তি বড় ইবাদত গুজার, যতক্ষণ সে উঠে পিঠে সফর করতে থাকে ততক্ষণ সে কোরআন তেলাওয়াতে মশগুল থাকে। আর যখন আমরা কোনো জায়গায় মসজিদ করি, নামে অবস্থান করি, তো নাই ওদের দিক থেকে সে নামাজের নিয়ম ভেঙে থাকে, তো সে নামাজ পড়তে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা তো সে তো নাই নামাজের নিয়ম ভাঙলো, তো তার উঠ থাকে যে সবাই লোকে বলে রাসূলুল্লাহ আমরা সবাই, তারপরে যে তার উঠের দিক থেকে সামান কে নামাইলো, বলে রাসূলুল্লাহ তার উঠের দিক থেকে সামান আমরা নামাই। বলে তার জন্য খানা পিনার জিনিস এগুলি কে তৈরি করলো, বলে রাসূলুল্লাহ আমরা তার খানা পিনার জিনিস তৈরি করছি। মেরে মহতারাম দোস্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন এই কথা, যে তোমাদের মধ্যে এই আবেদের চেয়ে তোমরা প্রত্যেকেই এই আবেদের চেয়ে উত্তম। বলে সে তো ইবাদতের মধ্যে মজবুর ছিল, কিন্তু তার খেদমত তোমার সবাই আঞ্জাম দিত, কাজেই সে ইবাদত করে যুদ্ধ পাইছে তার চেয়ে বেশি তোমরা পাইছে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে আছে। কেউ রোজার দিন ছিল, কিছু লোক রোজা রাখছে, কিছু লোক রোজা ভাঙছে। যারা রোজা ভাঙছে যারা রোজা রাখছে তাদের সব খেদমত আঞ্জাম দিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজকে তো যারা রোজা ভাঙছে তারা রোজাদারদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে। কারণ রোজা ভাঙে তারা খেদমতের কাজ আঞ্জাম দিচ্ছে। আর রোজাদাররা রোজা রাখার কারণে, তাদের দুর্বলতার কারণে তারা তো এই সমস্ত কাজ করতে পারেনি। এই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহ রাস্তায় বের হয়ে আমাদেরকে এই ইকরামের নম্বরের মস্ত করতে হবে। আর এই ইকরামের নম্বরের মস্ত আমরা খেদমতের ভিতর দিয়ে করবো। আর এই খেদমতটাকে আমি নিজের জন্য মনে করবো, যেটা আমার নিজের জন্য জরুরত, আমার তরবিয়ত, এটার মধ্যে আমার সংশোধন হবে। मेरे दोस्तों जो हम अल्लाह के रास्ते में इसलिए निकल रहे हैं ताकि ये चीजें हमारे अंदर आने। देखो, सबसे पहले हमें अल्लाह के रास्ते में तरबियत और अपने तज़किये का यकीन हो। अल्लाह के रास्ते में मुस्तमा होकर चले। अल्लाह के रास्ते की एक सुबह एक शाम दुनिया और दुनिया में जो कुछ सबसे अफजल है। हम अपने दुनियावी तकाज़े की वजह से इतना पीछे रह जाते हैं। खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा को एक के फज़ाइल पर उठाया गया, इस रास्ते की नक़ल हरकत पर। क्या अगर जमात बनने सुबह तो शाम नहीं होने दी, शाम की जमात बनने तो सुबह नहीं होने दी। जमात तैयार हुई, साहब ने किया गया सुबह चले जाएंगे। आपने फरमाया, क्या तुम जन्नत के बागों में राह गुजारने नहीं चाहते? अल्लाह के रास्ते में निकलना यकीनन जन्नत के बागों में रात गुजारना है। हम अल्लाह के रास्ते में मुस्तमा होकर निकले और अल्लाह के रास्ते में उन तमाम फज़ाइल के यकीन के साथ निकले जितने फज़ाइल सहाबा की नक़ल हरकत के हैं। देखो, इंतहाई जरूरी बात याद कर रहा, हमारी नक़ल हरकत में सहाबा की नक़ल हरकत के फज़ाइल,
ہماری نقل و حرکت میں صحابہ کی نقل و حرکت کا نمونہ زندہ ہونا چاہیے. اللہ رب العزت ان کی بھی ہدایت، ان کی بھی تربیت، اعمال کے اندر ان کی جو روحانیت نور نورانی پیدا فرمائیں گے. ہمارے نکلنے کی وہی بنیاد اور وہی فضائل ہیں جو صحابہ کرام کی نقل و حرکت کے فضائل ہیں. اس لیے اللہ کے راستے میں نکلنے کے جتنے فضائل ہیں ہم ان فضائل کا بیان کرتے ہوئے نکلیں. رسول اکرم صلی اللہ علیہ وسلم نے حضرت رواحہ جو فرما دیا تھا کہ تم کو نماز ہمارے ساتھ جو پڑھنے کی خدمت کو چھوڑ دو، تمہارا روانہ ہو گئی. اگر تم ساری دنیا کا مال جو خیر کے راہ میں خرچ کر دو تو صبح نکلنے والی جماعت کی فضیلت سے حاصل نہیں کر سکتے. اس لیے میرے بزرگ عزیزوں، ہم اللہ کے راستے میں رغبت اور شوق کے ساتھ نکلیں اور جلدی کریں نکلنے میں. اب دیکھو اللہ کے راستے میں دعوت دیتے ہوئے جانے، ٹرین میں، بس میں ہوں، پیدل ہوں، اگر اللہ کے راستے میں زیادہ سے زیادہ پیدل ہی چلا کرو. کہ اللہ کے راستے میں پیدل چلنا سب سے زیادہ اللہ کے غضب کو ٹھنڈا کرنے والا عمل ہے. اللہ کے راستے میں پیدل چلنا سب سے زیادہ اللہ کے غضب کو غصے کو ٹھنڈا کرنے والا عمل ہے. اور اللہ رب العزت دو قسم کے لوگوں سے اپنا عذاب اٹھا لیتے ہیں. ایک پیدل چلنے والے اللہ کے راستے میں اور ایک مسجد کا آباد کرنے والے. ان دو قسم کے لوگوں سے اللہ رب العزت اپنے عذاب کو اٹھا لیتے ہیں. جتنے دنیا کے حالات ہیں ان کا کوئی حل نہیں ہے تو اللہ کے راستے پیدل چلنے اور اللہ کے گھروں کو اعمال سے آباد کرنے کی. اس لیے میرے دوستوں اللہ کے راستے پیدل چلنے کے خوب فضائل بیان کرو کہ اللہ کے راستے میں پیدل چلنے پر جو غبار اڑتا ہے زمین سے، اللہ وہ اہل جنت کے اندر جنتیوں کے حسن کو بڑھانے کے لیے بطور پودے کے استعمال کیا جاتا ہے. جو غبار اللہ کے راستے پیدل چلنے سے قدم سے اڑے گا اس غبار کو اللہ کے جنت کے حسن کو بڑھانے کے لیے بغیر پودے کے استعمال فرمائیں گے. حدیث کا ایسا ہے پہلے چلنے کی ایسی رغبت ہو راستے میں سارے اجرام کو پہلے چلنے کی رغبت تھی. ایک صحابی اپنی سواری کو لے کر چل رہے تھے جابر رضی اللہ تعالیٰ غالباً. ایک صحابی نے آ کے کہا کہ تمہارے پاس سواری موجود ہے تم پیدل اللہ کے راستے میں کیوں چل رہے؟ انہوں نے کہا کہ میرے پاس سواری ہے اور میری سواری بیمار نہیں ہے اور مجھے کسی کی سواری کی ضرورت نہیں ہے. میں اس لیے پیدل چل رہا ہوں کہ میں نے حضرت صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا ہے کہ اس راستے پیدل چلنا جہنم کی آگ سے حرام کر دے گا. میں اس لیے پیدل چل رہا ہوں. وہ صحابی اصل میں صحابہ کرام کی نقل حرکت تعلیم کے علم کے ساتھ اس طرح تھی. جان صحابی نے دور جا کر وہاں سے پھر دور سے آواز دے کر پوچھا اس صحابی سے کہ سوال کیوں نہیں ہو جاتے ہیں تمہارے پاس سواری موجود ہے. وہ سمجھ گئے کہ اس نے دوبارہ مجھ سے جو سوال پوچھ جا کر کیا ہے یہ مجھ سے گرم آواز سے سب کے درمیان اس فضیلت کو بیان کروانا چاہتا ہے. سنا کہ انہوں نے یہ زور سے آواز دے کر کہا کہ میری سواری بیمار نہیں ہے، میں سواری ہوتے ہوئے پہلے سے چل رہا ہوں کہ میں نے محمد صلی اللہ علیہ وسلم کو فرماتے ہوئے سنا ہے کہ جو اللہ کے راستے میں پہلے چلے گا اس پر جہنم کی آگ حرام کر دی جائے گی. صحابہ کرام فرماتے ہیں ہم نے اس دن سے زیادہ پیدل چلنے والے کبھی نہیں دیکھے. ہمارے یہاں سواری پر چلنا اصل نہیں، پیدل چلنا اصل ہے اللہ کے راستے میں کہ اللہ کے غضب کو ٹھنڈا کرنے والا عمل ہے. جب ابو بکر رضی اللہ تعالیٰ عنہ حضرت اسامہ کی جماعت کو روانہ کرنے کے لیے پیدل چل رہے تھے تو اسامہ رضی اللہ تعالیٰ نے کہا کہ یہ تو آپ سوار ہو جائیے ورنہ میں نہیں چل سکتا ہوں. ابو بکر نے فرمایا کہ ابو بکر سے کیا نقصان ہے اگر اللہ کے راستے میں چلنے پر جہنم کی آگ ابو بکر کے لیے حرام کر دی جائے. ভাই খুব শব্দ হয়ে বসে দিকে মাইকের আওয়াজে অসুবিধা হয়েছে আমরা সবল করি ধৈর্য ধারণ করি ভাই যেখানে আওয়াজ শোনা যাচ্ছে না ঠিক আছে ধৈর্য ধরেন একটু সবল করেন ইনশাআল্লাহ মাইকওয়ালা আমাদের ভাইরা ওনারা চেষ্টা করতেছে কোশিশ করতেছে মজমা অনেক বড় অনেক বিশাল। হ্যাঁ ভাই যারা আমরা শুনতেছি আমরা পরে আলোচনা করে নেবো মোজাকারা করে নেবো আমরা সেখানে বলা হতেছে যে ভাই মেরে মহতারাম দুস্তা করবো আল্লাহ রাস্তায় চলা
বলে যে ভাই এটার জন্য আমাদেরকে ইয়কিন করতে হবে যে এই রাস্তার মধ্যে আমার তাজকিয়া হবে, আমার সংশোধন হবে এবং আমার তরবিয়ত হবে। এসব জিনিসের ইয়কিন অবশ্যই আমরা করে আল্লাহর রাস্তায় করি। কারণ এই মেহনতটা হুবহু ওই মেহনতি যে মেহনত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করছিলেন। কাজেই তাদের মেহনতের জন্য যে সমস্ত ফাজাইল ফজিলত ছিল, আমাদের এই মেহনতের জন্য ওই ফাজাইল এবং ওই ফজিলতই হবে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, ওই ফজিলতের ইয়কিনের সঙ্গে ওই ফজিলতকে সামনে নিয়ে আমরা আল্লাহর রাস্তায় চলি। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে ভাই আল্লাহর রাস্তায় যখন আমরা চলবো তো আল্লাহর রাস্তায় একত্রে চলি, একত্রে বের হই এবং তাড়াতাড়ি দ্রুত বের হয়ে যায়। এরকম না হয় যে ভাই আমরা একটু পিছনে থেকে গেলাম, জমাত রওনা হয়ে গেল। এই জন্য যে আল্লাহর রাস্তা বের হওয়ার মধ্যে যারা যত অগ্রগামী হবে তারা তত বেশি ফজিলতের অধিকারী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুমার নামাজ পড়ার জন্য রয়ে গেলেন, আর ওনার জামাত সকালবেলায় রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি যে দেরি করলে তোমার জামাতে আগে গেল, যদিও তুমি হয়তো তাদের সঙ্গে সামিল হয়ে যেতে পারবে, কিন্তু তুমি যে দেরি করলা, এই দেরি করার কারণে তুমি কতখানি পিছিয়ে পড়লা। বলে যে তুমি যদি সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ তুমি যদি নেক কাজে খরচ করো তো তুমি তাদের এক সকালের সমান সকলেই হইতে পারবা। এই জন্য বুজুর্গ, আল্লাহ রাস্তা বের হওয়ার সময় আমরা যে এখন এখান থেকে বাইর হব, রওনা হব, তো আমরা একত্রে বের হয়ে যাই। কেউ যেন দুনিয়ার কোনো কাজে, দুনিয়ার কোনো বিষয়ে আমরা যেন পিছনে না থাকি, জামাতের সঙ্গে আমরা বের হয়ে যাব। এবং যেখানে আমরা চলবো, বাসে চলি, যেখানে চলি, আমরা দাওয়াত দিতে দিতে চলবো। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়ার কোনো কাজের কারণে যেন আমাদের দেরি না হয়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সকালে যদি তারা এরকম ভাবে মেরে মহতারাম দোস্ত সকালে যদি জামাত বলতো, সন্ধ্যা হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন। এবং সন্ধ্যায় জামাত বললে তারা সকাল হওয়ার আগে আগে তারা রওনা হয়ে যেতেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই কথা যে দেখো, যে আল্লাহ রাস্তা বের হয়ে গেল সে যেন জান্নাতের বাগানে ঢুকে পড়লো। তো কাজে যে যত দ্রুত তাড়াতাড়ি বের হয়ে যাবে আল্লাহ রাস্তায়, সে তার তত দ্রুত এবং তাড়াতাড়ি যেন জান্নাতের বাগানে ঢুকে পড়লো। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমরা আল্লাহ রাস্তায় আমাদের দোয়া মুসাফা হয়ে যাবে, এরপরে যেন আমরা কোনো কাজে দেরি না করি, আমরা আমাদের জামাত থেকে যেন পৃথক না থাকি, বরং সব একসঙ্গে আমরা আল্লাহর রাস্তা বের হয়ে যাই। আর দেখো ভাই বলতেছেন যে আল্লাহর রাস্তায় পায়দল চলা, এইটার খুব মস্ত করি আমরা, আল্লাহর রাস্তায় পায়দল চলা। কারণ আল্লাহর রাস্তার পায়দল চলা এটার বড় ফজিলত আছে। ওই আল্লাহ পাকের গোষ্ঠাকে ঠান্ডা করার জন্য যত আমল আছে তার মধ্যে সবচেয়ে বড় আমল হলো আল্লাহর রাস্তায় পায়দল চলা। আমাদের আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা আল্লাহর গোষ্ঠা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ তাআলা আযাবকে উঠাই নিয়ে যায়। আমাদের আল্লাহর রাস্তায় যখন পায়দল চলে তো আল্লাহ তাআলা তার আযাবকে, যে আযাবের ফয়সালা করেছেন, সে আযাবকে আল্লাহ তাআলা উঠাই নিয়ে যান। দুই কারণে, দুই আমলের দ্বারা আল্লাহর আযাব যেটা ফয়সালা হয়ে গেছিল সেটা উঠে যায় এবং আল্লাহ তাআলার গোষ্ঠা ঠান্ডা হয়ে যায়। এক হলো আল্লাহর রাস্তায় পায়দল চলা, আর এক হলো মসজিদকে আবাদ করা। যখন মসজিদকে আবাদ করা হয়, যারা মসজিদকে আবাদ করে আল্লাহ তাআলা তাদের কারণে আযাবকে উঠাই নিয়ে যান। আল্লাহ রাস্তায় যখন পায়দল চলে, তোমাদের মতো আল্লাহ তাআলার গুনাহের কারণে যে আল্লাহ তাআলার গজব হয় এবং আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করেন, সে আল্লাহ তাআলার গজবকে ঠান্ডা করে দেয় আল্লাহর রাস্তায় পায়দল করা। এই জন্য আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করি এবং অন্যকেও আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য প্রেরণ করি। কারণ আল্লাহর রাস্তায় পায়দল যে চলে, আর যে ধুলাবালি উড়ে, আল্লাহ রাস্তায় যে ধুলাবালি উড়ে, তো বলে যে এই সমস্ত ধুলাবালি জান্নাতের মধ্যে জান্নাতীদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসেবে ব্যবহার করা হবে। বুঝব এই জন্য আল্লাহর রাস্তায় পায়দল চলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাস্তায় পায়দল চলতেন, আর ধুলাবালি গায়ে রাখতে বলা হয়েছে যে পায়ে আল্লাহর রাস্তায় ধুলাবালি লাগবে সেই পায়ের জন্য জাহান্নাম হারাম।
এক সফরের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেছেন, তো একজন সওয়ারির ম্যাদান ঘুরে ঘুরে পায়দল হাঁটতেছে একজন সাহাবী। তো আরেকজনের জিজ্ঞাসা করবে, ভাই তোমাকে আল্লাহ তোমার সওয়ারি দিচ্ছে, তুমি পায়দল কেন চলতেছ, তুমি সওয়াল হয়ে যাও। তো উনি বললেন এ কথা যে না, আমার সওয়ারি কোনো দুর্বল নয়, আমার সওয়ারি কোনো অসুস্থ নয়, আর আমি কোনো অন্য কারো সওয়ারির মহতাজ আর মুখাপেক্ষীয় নই, বরং আমি যে পায়দল চলতেছি এটা এই জন্য চলতেছি যে আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনছি যে কিনা আল্লাহ রাস্তায় গোলাবাড়ি পায়ে লাগবে, যে পায়ে লাগবে, যে গায়ে লাগবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমি এই ফজিলতকে হাসিল করার জন্য পায়দল চলতেছি যে আমার পায়ে আল্লাহ রাস্তায় গোলাবাড়ি লাগবে। তোমার যে হইল তিনি একটু মজমা থেকে আরো ঘুরে দেওয়া আরেকটু ঘুরে চলে গেলেন, সেখান থেকে খুব জোর আওয়াজে আবার ওই একই প্রশ্ন করলেন। তো ওই সাহাবী উনি বুঝতে পারলেন যে উনি যে ঘুরে দিয়ে আবার একই প্রশ্ন করতেছে, তার উদ্দেশ্য হলো যারা আমি এটা আওয়াজে হাদিসকে শুনে দিই, মজমার সকলেই যাতে এই সফরের সকলেই যাতে এই হাদিস শুনতে পায়, এটাই তার উদ্দেশ্য, সবাইকে শোনানোই উদ্দেশ্য। উনি বলেন যে আল্লাহ রাস্তায় এইভাবে দিন শিখতে শিখেতেই চলা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাস্তায় চলতেন, তো এইরকম ভাবে শিখতে শিখেতে চলতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখতে শিখেতে শিখেতে চলতেছেন। তো মেরে মুহতারাম দোস্ত, উনি আবার জোর আওয়াজে উঁচা আওয়াজে ওই হাদিস আবার বয়ান করলেন যে আমার সওয়ারি দুর্বল নয়, আর আমি কেন সওয়ারির মুখাপেক্ষী নই, আমি যে পায়দল চলতেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি যে পায়ের আল্লাহ রাস্তায় ঘোরাঘুরি লাগে, ওই পায়ের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমি এই ফজিলতকে হাসিল করার জন্য পায়দল চলতেছি। তো মজমা সকলেই শুনলো। বর্ণনাকারী বলেন এই কথা যে ওই সফরে সবাই সওয়ারির দিক থেকে লাফায় লাফায় নামে গেল। এত লোক ওই সফরে পায়দল চললো, আর কোন সফরে এত লোককে পায়দল চলতে দেখা যায়। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, আল্লাহ রাস্তায় যে আমরা চলবো, এখানে ওই সমস্ত ফজিলতি, যে সমস্ত ফজিলত সাহাবাদের যে আল্লাহ রাস্তায় চলার মধ্যে যে ফজিলত ছিল, সেই ফজিলত গুলো এখানে হবে। এবং আল্লাহর রাস্তায় যে সমস্ত ফায়দা আর উপকারিতা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হাসিল করছিলেন, যে রুহানিয়াত, যে তরবিয়ত এবং যে জিনিসগুলো তারা হাসিল করছিলেন, এই আল্লাহর রাস্তায় চলার দ্বারা ওই ফায়দাগুলোই আমাদের হাসিল হবে। এই জন্য ভাই ওইটাকে ইয়কিনে রেখে, ওইটাকে স্মরণ রেখে আমরা আল্লাহর রাস্তায় চলি এবং বেশির চেয়ে বেশি আল্লাহর রাস্তায় পায়দল চলার অভ্যাস করি এবং আল্লাহর রাস্তায় পায়দল চলার জন্য তৈরি করি। কারণ গুনাহের কারণে বিভিন্ন রকমের আযাব, বিভিন্ন রকমের পেরেশানি আর সারা দুনিয়ার মানুষকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন গুনাহের কারণে। তো আল্লাহ তাকে নারাজি, আল্লাহ তাআলার গজব আর গুসাকে ঠান্ডা করার উপায় হলো আল্লাহর রাস্তায় বেশি চেয়ে বেশি পায়দল চলা। जहाँ का हमारा रुख बना, जमात वहाँ जाकर रास्ते में काम करती जाए, दावत देती हुई जाए। सवारी हर सवार को दावत, पहले चलते हुए हर ईमान वाले को दावत, हर फर्ज को दावत देते हुए चलो। और जिससे बात करो उसको दाई बना कर छोड़ो, जिसको दावत दो उसको दाई बना कर छोड़ो, जिसको दावत दो उस दूसरे को दावत देने के लिए तैयार करो। हर एक से कहो कि दावत अल्लाह उम्मत का इज्तिमाई मकसद हयात है। हर एक को दावत दीजिए, हमें नक़ल हरकत के जरिए सारी उम्मत को दावत से इज्तिमा करने की कोशिश करें। अल्लाह से रो रो इसको मांगना भी अच्छा करो, बना है जमात वहाँ जाएंगे। हम सबसे पहले मस्जिद की तरफ से, मस्जिद में समय करीब रखकर हमारा पहला काम यह है कि हम अगर मकरूह वक्त न हो तो तहिय्यतुल मस्जिद जरूर पढ़ें। फिर मशवरे के लिए साथियों को मुतवज्जह करके दिखाएं। बहुत अहमियत दी गई मशवरे को, कोई काम मशवरे के बगैर न हो। मशवरा कुरान में नमाज के साथ बयान किया गया है। इसकी अहमियत, इज्तिमाइयत और इताअत, तीन चीजों को बताने की। मशवरे को नमाज के साथ बयान किया गया है कुरान में। जहाँ ज़कात का, रोजे का, जिहाद का, हज का कोई तज़किरा नहीं है। नमाज और रोजा, नमाज और मशवरा दोनों साथ बयान किए गए। अल्लज़ीना इस्तजाबू लिरब्बिहिम व अक़ामुस सलात व अमरुहुम शूरा बैनहुम। तो ये नमाज कायम करते हैं और वहाँ मशवरा करते हैं। हमारा हर काम मशवरे से। इतनी बड़ी बड़ी मदद सूरतें साहबे किराम की हुई हैं,
حضرت صلی اللہ علیہ وسلم کی حیات میں اور آج کے بعد وہ سارے مدینہ مشہور کی بنیاد پر ہوئی تاکہ اسے ظاہر ہو. اور ایک دیکھو ہمارے ایسا فرماتے تھے جس خیر پر جس کام پر اہل خیر جمع ہو جائیں گے اللہ بھی اس کو چاہیے. ہم اللہ کی مدد جو نازل ہوگی جب ہم اجتماعی طور پر ہر کام کو اجتماعی مشورے کے ساتھ کریں. ہر ایک سے رائے لو مقامی ساتھی ذمہ دار مشورے میں شریک ہو تو بڑی اچھی بات ہے. اگر وہ نہ آنے تو مشورے تاخیر نہ کریں مشورہ کریں. دوسرے مقامی لوگوں کو مشورے میں شریک کریں ان سے پوچھیں کس ترتیب سے کام کرنا ہے. سب لوگ سارے اپنے برابر ملتے ہیں. اس طرح ہم مقامی لوگوں کے مشورے سے ملاقاتوں کی ترتیب بنا لیں. ایک کو جا کر دعوت دیں اور ہر ایک کو مسیح کے ماحول میں لانے کی محنت کریں. 24 گھنٹے کے اعمال کا سب سے مشورہ کرنا. اور جاتے دیکھو ضروری بات یہ ہے کہ اپنا کھانے کا فوراً نظم کرنا تاکہ محنت والے ہمیں ضرورت بھی نہ سمجھے. ہماری شکل بھی سوال کی نہ بنے خود بھی سوال نہ کریں کہ کوئی محنت اللہ کے غیر سے مستغنی ہو کر اللہ کی ذات سے امید پیدا کرنے کے لیے. اس لیے اپنی ضرورت کا انتظام خود کر لو. اس طرح کے سوال بالکل ظاہر نہ ہو. کسی سے ضرورت کا بھی سوال نہ کرو. اپنی ساری ضرورت سے خود لے کر کرو. اور چاہتے ہی اپنے کھانے کا نظم کر لیں آ کر کھانا ہمارا تیار ہو رہا ہے. ہم جس وقت کے لیے آئے ہیں ہمارا اس وقت میں ہمارا ساتھ. اس طرح ہم مقامی لوگوں کا ساتھ لے کر ملاقاتوں کی ترتیب بنائیں. تعلیمی گشتی کریں اور مسلمانی کا گشتی کریں سنتی گشتی کریں. اگر وہاں بڑے علماء حضرات ہیں ان کی زیارت کے لیے بھی جائیں. ان سے دعائیں ان سے دعاؤں کی درخواست بھی کریں. موقع دیتے ہیں سب انسان کی کاروباری علماء کو سنا دیں. ہمیں فرماتے تھے علماء کی زیارت کو عبادت یقین کیا کرو. علماء کے تعلق اور محبت قائم کرو. اس کے بغیر جہارت ختم نہیں ہوں گی. قدم قدم پر پوچھا کرو علماء سے اپنی تجارت کو اپنی زراعت کو اپنی ملازمت کو ایک چیز کو علماء سے پوچھ کر چلو. اللہ کا بہت بڑا کرم ہے سجا ہے تم پر کہ اللہ نے علماء کار مدارس کا بنایا ہوا ہے. ورنہ ایسے ایسے ممالک کیے جہاں پورے ملک میں کوئی عالم کوئی مدرسہ کوئی دین کی تعلیم دینے والا نہیں. اپنے بچوں کو دین مدارس میں داخل کرو اور علماء سے محبت اور تعلق قائم کرو اور قدم قدم پر علماء سے پوچھ کر چلو. کیونکہ جب تک علماء سے تعلق نہ ہوگا اس وقت تک ہماری زندگی میں دین نہیں آئے گا. کیونکہ علم دین کے بغیر نہیں دین کے بغیر نہیں آئے گا. علماء سے لیکن بنیادی مقصد ہے اسلامیت کا عوام علماء کے درمیان تعلق اور محبت قائم کرنا اور ہر ایمان والے کے اندر علماء سے علم کے حاصل کرنے کی رغبت پیدا کرنا. یہ بڑی محنت اللہ آپ کے لیے. اس لیے علماء کی عبادت کی زیارت کو عبادت یقین کیا کرو. ہدایات میں لکھا ہوا ہے کہ علماء کی زیارت کو عبادت یقین کیا کرو. اس طرح جہاں ہم جائیں وہاں سے خواتین ملاقات کریں علماء سے ملاقات کریں. تشکیل نہ کریں البتہ کام کی کاروباری ان کو ضرور سنا اور ان سے درخواست کر لیں کہ آپ ہمارے لیے دعا بھی کریں گے اور کوئی نصیحت بھی فرما دیں. اس طرح ہمیں ہر جگہ خصوصی گشت عمومی گشت اور تعلیم کے دوران نقطے سے تعلیمی گشت جو تیار ہو جائے ان کو وصول کرنے کے لیے گشت مسجد میں لا کر ذہن بناؤ کہ تیار ہو جائے جماعت فنا بنا کر ہر جگہ سے پرانے ساتھیوں کو ذمہ دار لگا کر اللہ تعالیٰ سے روانہ کرو. ہر مسجد سے 4 مہینے کی جماعت روانہ کرنا. ہر مسجد میں تعلیم مشورہ ہر مسجد کی گشت اور ہر مسجد کے اطراف میں جتنے مکانات ہیں ہر گھر میں تعلیم اور دعوت کا ماحول قائم کرتے ہوئے ہمیں نقل حرکت کرنی ہے. جہاں یہ اعمال زندہ ہو جائیں پھر وہاں سے آگے بڑھ جاؤ. جب تک ایک جگہ اطمینان نہ کر لو ان سارے اعمال کو زندہ کرنے کا اس وقت تک کس جگہ سے آگے نہ بڑھو. ہماری جماعتیں سر میں تبدیلا ہوئے بلکہ کام جماعتی ہوئی اور اعمال سے دین کا ماحول قائم کرتی ہوئی. محترم بزرگوں এখন আমরা যখন আল্লাহ রাস্তায় রওনা হব বাসে যাই অথবা পায়দল যাই যে কোনোভাবে আমরা আল্লাহ রাস্তায় চলি আমরা এই চলার অবস্থার চলার পথে আমরা খুব দাওয়াত দিব. বাসের মধ্যে যখন থাকি তো বাসের যারা আমাদের সঙ্গে আসে তাদেরকে দাওয়াত দিই.
আয়োজন করতেছি, তো এক একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়তো প্রত্যেক মুসলমানকে আমরা দাওয়াত দিই এবং প্রত্যেককে দাওয়াত দিয়ে আমরা দায়ী বানায় দেয়, সেটা দিনে দায়ী হয়ে যায় এবং সে দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, সে অপরকে ইমাম ফরমায় নামাজের আমাদের দিনের দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা হয়ে যায়। এরকম ভাবে প্রত্যেককে আমরা দাওয়াত দেনেওয়ালা বানাই। এরকম না যে ভাই কথা বলে চলে গেলাম, আচ্ছা না, আমাদের প্রত্যেক মুসলমানের সঙ্গে যখন তাকে দাওয়াত দিই তাকে আমি দায়ী বানায় ছাড়ি এবং তাকে দাওয়াতের মানুষ উঠাইয়া নিয়ে থাকে, উঠাইয়া তারপরে ছাড়ি। এইভাবে বলবো আমরা দেখতে আল্লাহ রাস্তায় যখন চলবো বাচ্চাটাই যেখানে যাই মেরে মশান দেখতে চলার পথে আমরা এই দাওয়াতের মেহনত করতে করতে যাব এবং দাওয়াত দিতে দিতে যাব এবং যেখানে মঞ্জিলে আমরা যাওয়ার, যেখানে আমাদের মঞ্জিল ঠিক করা হয়েছে, যেখানে আমাদেরকে রোগ দেওয়া হয়েছে, আমরা সেখানে যখন পৌঁছবো তো যখন মসজিদে আমরা পৌঁছে তো ভাই মসজিদের সামান এক পাশে সুন্দর করে রাখি এবং যদি মকরু ওয়াক না হয় তাহলে আমরা সেখানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে নিই এবং এই নামাজ আদায় দুই রাকাত পড়ার পরে আমরা সবাই মশওয়ারার জন্য বসে দিই। মশওয়ারাটাকে খুব গুরুত্ব সহকারে আমরা করি এবং মশওয়ারার গুরুত্বকে আমরা বুঝি, কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা মশওয়ারাকে নামাজের সঙ্গে একসাথে উল্লেখ করছেন। যেখানে যে আয়াতের মধ্যে নামাজের কথা বলছেন সেই আয়াতের সঙ্গে সাথে ওইখানে ওই আয়াতের মধ্যে মশওয়ারার কথা বলছেন। এই জন্য মশওয়ারা নামাজের মতো গুরুত্ব রাখে। তো প্রত্যেকটা কাজ, কোনো কাজ এরকম না হয় যেটা আমরা মশওয়ারা করি, মশওয়ারা ছাড়া কোনো কাজ না করি, বরং সব কাজ আমরা আমাদের মশওয়ারার সঙ্গে করি। সঙ্গে সঙ্গে মশওয়ারার জন্য বসে যাই, যে এলাকার কোনো সাথী আছে তাদেরকে ওই মশওয়ারার মধ্যে শরীক করি। যদি এলাকার সাথী এখানে উপস্থিত না থাকে অথবা আনা না যায় তার জন্য আমরা মশওয়ারাকে দেরি না করি, এবং মশওয়ারা আমরা করে নিই। পরবর্তী সময়ে যখনই কোনো এলাকার সাথী পাওয়া যায় তাদেরকে আবার মশওয়ারার মধ্যে শরীক করি। ওই মশওয়ারার মধ্যে আমরা মেরে মহতারাম দোস্ত বুজুর্গ সব রকম 24 ঘন্টার আমল এইগুলিকে আমরা মশওয়ারা করে দিই এবং আমরা এরকম ভাবে মসজিদে পৌঁছার সঙ্গে সঙ্গে আমরা আমাদের খানা পিনার জন্য পাক চলে যাই। খানা পিনার সামান আমাদের সঙ্গে থাকে এবং সেখানে আমরা রান্নার কাজে দুইজন সাথীকে ঠিক করে দিই, রান্না বান্নার কাজ শুরু করে দিই। এই জন্য যে ভাই যখন আমরা যাবো কোনো এলাকায়, সেই এলাকার সাথীরা আসবে, তাই বলে আপনাদের খানা পিনার ইন্তজাম আমরা করবো। তো আমরা যেন এই কথা বলতে পারি যে না, খানা পিনার সামান আমাদের সঙ্গে আছে, আমাদের খানা পিনার কোনো প্রয়োজন নেই, আমরা তো আমাদের খানা পিনার ব্যবস্থা করিয়ে ফেলছি। আমরা যে কাজ নিয়ে আসছি সেই কাজের মধ্যে আপনি আমাদের সঙ্গে শরীক হন এবং আপনি সেই কাজের মধ্যে আমাদের জন্য আমাদের সঙ্গে সময় দেন। মেরে মশলা আমাদের দিনের ভিতরে যেন এলাকার থেকে খাওয়ার অথবা কোনো জগতের জিনিসের সোয়াল তো হবেই না, এটার জন্য কোনো আমরা তো চাইবই নাই কারো কাছে, সোয়াল তো হতেই পারে না। কারণ এই মেহনতের বুনিয়াদি হলো মখলুক থেকে মুস্তাকবিল হয়ে, অর্থাৎ মখলুকের মোকাবিলা নই আমরা। কোনো মখলুকের কোনো মানুষের না খাওয়া দাওয়া টাকা পয়সা তাদের কোনো দুনিয়ার কোনো জিনিসের আমরা মোকাবিলা, বরং এইখানে তো এই মেহনতের দ্বারা তো উদ্দেশ্যই হলো যে আমাদের দিন আল্লাহর সঙ্গে জুড়ে যায়, আল্লাহর প্রয়োজন হয়ে যায়, আল্লাহই আমাদের সব প্রয়োজনকে মিটাবেন, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম করার উদ্দেশ্য। তবে এখানে আমরা কখনোই কোনো এলাকার লোকের কাছ থেকে কখনো কোনো জিনিস আমরা চাইব না এবং আমাদের দিনের ভিতরে যেন চাওয়ার এরাদা ইচ্ছা পয়দা না হয়, যেটাকে ইসরাফ বলে, ওই দিনের ভিতরে যেন আমাদের চাহিদা পয়দা না হয়। মুখে বলবই না, দিনের মধ্যেও আনবো না, বরং আমরা তো আমাদের জরুরতের সামান আমাদের সঙ্গে থাকে। আমরা আগের মন্দিরে যাওয়ার আগেই আমাদের জরুরতের সামানকে আমরা সঙ্গে নিয়ে নেই। এরকম না করে চলে দেওয়া আমরা এরকম ভাবে লোকদের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম বাজারের পথ কোনটা, বাজারের রাস্তা কোনটা, বিভিন্ন লোকের হলো ও আপনারা তো জমা পাচ্ছেন, আরে আপনাদের বাজারে যাওয়ার দরকার নেই, আপনাদের টিকিট করার দরকার নেই, আমি আপনাদেরকে দাওয়াত করাবো নামের মতন দেখতে। এটা শুরু করতে আমরা না দিই এবং এরকম কোনো চিন্তায় যেন আমাদের দিনের মধ্যে না আসে, বলে ভাই এলাকার লোকেরা যদি আমাদেরকে খাওয়াইতো, এলাকার লোকেরা যদি আমাদের ব্যবস্থা করতো তাহলে খুব ভালো হতো, বলে না এরকম কথাই যেন আমাদের জীবনের মধ্যে না আসে। আমরা নিজের জান মালের সঙ্গে আল্লাহর রাস্তায় কোরবানি করবার জন্য বেরিয়েছি, জানমাল খরচ করতে বেরিয়েছি, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য বেরিয়েছি, কোনো মখলুক থেকে নেওয়ার জন্য আমরা বের হই না। তো এই জন্য মেরে ভাই প্রথম আমরা এরকম ভাবে আমাদের খানা জানা ইত্যাদি এগুলি বাচ্চাকে ইন্তজাম আমরা নিজেরাই আগে করে নিই, এলাকার লোক পৌঁছবার আগে করে নিই, যাতে
এলাকার লোক আইসা যেন দেখে যে আমাদের তো ইন্তজাম হয়ে গেছে, আমরাও যেন বলতে পারি। এরপরে যেন আমাদের চেষ্টা করব মশলার মধ্যে আমরা 24 ঘন্টার আমলের মশলা করে নেই। প্রত্যেকটা কাজ মশলার সঙ্গে হবে, কোনো কাজ মশলার বাইরে যেন না হয়। তো এই মশলার কাজকে মশলার সঙ্গে যখন হবে তো আমাদের মধ্যে ইস্তেমাইয়াত পয়দা হবে। কারণ আমরা এক জমাত, সব কাজ আমরা এক যোগে করতেছি, এক মশলায় করতেছি। মশলার মধ্যে প্রত্যেকের কাছ থেকে রায় নিয়ে নিই এবং প্রত্যেকের কাছ থেকে রায় নিয়ে তারপরে আমরা একটা বিষয়কে ফয়সলা করি, সিদ্ধান্ত নেই। কোনের মধ্যে মশলার মধ্যে আমরা প্রস্তুতি গ্যাসের জন্য মশলা করবো, মমি গ্যাসের মশলা করবো, তালিমের মশলা করবো, বিভিন্ন আমল 24 ঘন্টায় যা কিছু আমরা করবো এইসব আমলগুলোর মশলা করবো। এর মধ্যে আমরা মেরে মহাজনদেরকে প্রস্তুতি গাছ করবো, বিভিন্ন মমি গাছকে আমরা করবো। এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করবো। এমনিভাবে ওলামায়ে কেরাম আছেন দিনের লাইনে, ওনাদের সঙ্গেও সাক্ষাৎ করবো, ওনাদের খেদমতে হাজির হয়ে ওনাদের কাছে দোয়া চাইব। এবং যদি সুযোগ থাকে আর এরকম সুযোগ হয় তবে ওনাকে কিছু আমাদের তার গুজারি শোনাই দিই। আমরা ওনাদেরকে কখনো তশকিল না করি, ওনাদেরকে বাইর হওয়ার জন্য না বলি, বরং ওনাদের কাছে দোয়ার জন্য ওনাদের খেদমতে হাজির হয়ে যায়। আগের মজার করতে পারেন যে মৌলানা ইসলাম রহমতুল্লাহ বলতেন যে ওলামায়ে কেরামের খেদমতে হাজির হওয়া এবং ওলামায়ে কেরামের সাক্ষাৎকে, ওলামায়ে কেরামের সঙ্গে সাক্ষাৎকে ইবাদতকে তৈরি করা। ওলামায়ে কেরামের সঙ্গে জিয়ারত, ওলামায়ে কেরামের সাক্ষাৎ করা হলো এটা ইবাদত। যেরকম নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, ওলামায়ে কেরামের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এটাও ইবাদত। এই জন্য মেরে মহতারাম দেখতো ওই ইবাদত মনে করে আমি ওলামায়ে কেরামের খেদমতে হাজির হই, ওলামাদের সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম হয়, ওলামাদের কাছ থেকে আমরা এই কাজের ইলম থেকে আমরা ফায়দা হাসিল করি, ওলামাদের ইলম থেকে আমরা ফায়দা হাসিল করি। ওলামাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায় তো তাদের ইলমের থেকে আমরা উপকৃত হতে পারবো। আর যদি ভাই মেরে মহতারাম দোষটা আমরা ওলামাদের থেকে কেটে যাই, ওলামাদের থেকে আলাদা হয়ে যাই, ওলামাদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকে তো মেরে মহতারাম দোষ আমরা কখনোই দিনের উপরে চলতে পারবো না, কারণ ইলম তো ওনাদের কাছে। এই জন্য ওলামাদের খেদমতে হাজির হওয়া এবং ওনাদের ভক্তি অঞ্চলের মধ্যে রাখা, ওনাদের কাছ থেকে দোয়া চাওয়া এবং যদি সুযোগ হয় মানে সুযোগটাকে দেখা, এরকম ভাবে সুযোগ বুঝলাম না কারণ জায়গা কথাবার্তা শুরু করে না। ওনার যদি সুযোগ হয়, ওনার অবস্থা থাকে, কার বুঝে শোনার মতো ওনার মনের অবস্থা থাকে তাহলে শুধু কার বুঝে নিয়ে সংক্ষিপ্ত শুনে দিই এবং সঙ্গে সঙ্গে কিছু নসিহতই ওনার কাছে চাই। উনি হুজুর আমাদের কিছু নসিহত করেন, তো ওনার কাছ থেকে কিছু নসিহত নিয়ে নিই। তো মেয়ের মহতরম দোস্ত এইভাবে আমাদের ক্ষেত্রে হাজির হই। এরকম ভাবে দুনিয়ার লাইনে বড় থেকে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি তার এখানে এলাকার চলতেছে, তো তার কাছেও হাজির হই এবং তাকেই এই কাজের দিকে মনোযোগী করি। তার প্রভাব প্রতিপত্তিটা এই কাজের জন্য খাটুক, এই কাজের জন্য লাগুক, এদের জন্য আমরা কোশিশ করি। তাই ভাই বলে মহতরম দোস্ত সারাদিনের প্রোগ্রাম আমরা চলবে এবং যেখানে যে মসজিদে যাব সেই মসজিদে ওই এলাকায় যে মুসলমানরা কাজ করতেছে তারা মসজিদ আবাদ করার মেহনতের মধ্যে লেগে যায় এবং মসজিদ আবাদ করার মেহনত যেগুলি সেগুলি তাদেরকে শিখাই দিই, ওদেরকে তাদেরকে শেয়ার করি। এভাবে সপ্তাহে দুটা কাজ করে, রোজানা তালিম করে, ঘরের মধ্যে তালিম করে, এমনিভাবে তারা মাসে 3 দিন দেয় আর রোজানা মসজিদকে কিছু সময় দেয়। এই মসজিদ আবাদের যে কথা আমল আছে এই কথা আমলের জন্য ওই মহল্লা ওই এলাকার লোকদেরকে আমরা শেয়ার করি, তাদের জামাত বানায় দিই। ভাই মেরে মহতরম শুরু বলেন যে আমাদের জামাত শুধু এলাকা সার্ভে করে করে চলে যাওয়া নয়, এলাকা দেখে দেখে চলে যাওয়া নয়, আমাদের তো আসলে একটা কাজ এবং উদ্দেশ্যকে নিয়ে দেওয়া। যে এলাকায় যাই ওই এলাকায় কাজকে জমাইয়া তারপরেই ওই এলাকা ছাড়ি। এরকম না যে ভাই গেলাম আর তারপরে আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম না, এখানে মসজিদ আবাদ করার জন্য ওই এলাকার লোকদেরকে তৈরি করি, তাদেরকে আল্লাহ রাস্তায় বের করি এবং যারা বের হতে সময় তাদেরকে মসজিদ আবাদ করার মেহনতের জন্য তাদের জমাত তৈরি করি এবং তাদেরকে এই কাজ বুঝাই। তো যখন তারা বুঝে নিল কাজটা, তারা করতে শুরু করলো, তো আমরা এই এলাকা ছেড়ে সামনে এলাকায় যাই। এভাবে মেরে মহতরম দোস্ত আল্লাহ রাস্তায় যখন আমরা চলবো তো মশলার সঙ্গে হার কাজ করবো এবং 24 ঘন্টার আমল আমরা মশলা করে নেবো। আর যে এলাকায় যাবো সে এলাকায় কাম জমাইতে আমরা করতে পারবো। কাজ করে নিয়েছিল हम इस तरह इस्तिग़फ़ार तौबा करें तो हमने अब तक उस काम का मकसद नहीं बनाया
इस काम के लिए इस पर पूरे दीन का कायम रहना महसूस ये तय करने के निकाले जितने साथी अल्लाह के रास्ते में निकलने वाले हैं, फिर अल्लाह के रास्ते में निकल रहे हैं, इनके अलावा है वो अपने सूबे में इलाकों में काम करते हुए जाए, गाँव गाँव देहात देहात हमारे दावत करते हुए तो तमाम इस पर भी वापस जाने वाले वापस जा रहे हैं, वो ऊपर काम करते हुए जाए, हमारे दावत को खुद करते हुए और हर महंगे हर मस्जिद हर गाँव में हमारे दावत जिंदा करते हुए जाए। মহেন্দ্র ভাই আপিলে একটা গুজারিশ সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। এর মহতারাম দোস্তা গুরু যারা আমরা আল্লাহ রাস্তায় যাইতেছি অথবা আমাদের মধ্যে অনেকেই নিজেদের ঘরে ফিরে যেতেছি, প্রত্যেকের জন্য আমরা আজ থেকে এই কথার অঙ্গীকার করি, এই কথা নিজেরা প্রতিজ্ঞা করে নিই মনে মনে যে ভাই যে কাজটা অত্যন্ত জরুরি ছিল, দিনের উপস্থিতার জন্য জরুরি ছিল, যেটা আমাদের জিন্দগির মাকসাদের উদ্দেশ্য ছিল, যেই কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতের মধ্যে সৃষ্টি করছিলেন, তো আমাদের জিন্দগির উদ্দেশ্য তো ওইটাই ছিল। সেটা কি বলে? সেটা হলে দাওয়াতের মেহনত, যে মেহনতের উপর দিন থাকবে, দিনের উপরে মানুষ থাকবে। দাওয়াত না থাকলে তো দিনই টিকে না, মানুষ দিনের উপরেও টিকতে পারে না। তো যেই কাজটা এত জরুরি ছিল, আমাদের জিন্দগির উদ্দেশ্য ছিল, আমাদেরকে আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে যে কাজের জন্য পয়দা করছিলেন, সেই কাজটাই আমরা আজ পর্যন্ত করি নাই। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করি এবং আল্লাহ তাআলার কাছে মাফি চাই এবং আগামীর জন্য আমরা এটা ঠিক করে নিই এবং এটা নিজের জন্য ঠিক করে নেই যে মৌত পর্যন্ত আমরা এই কাজ করবো। এবং এর মতো আমরা যারা আল্লাহ রাস্তায় চলছি তারা তো আল্লাহ রাস্তায় কাজের জন্যই চলছি, আর যারা আমরা বাড়ি ঘরে বেঁধেছি আমরা এই কথা ঠিক করে নিই যে আমরা এখান থেকে সোজা বাড়ি ঘরে চলে যাবো, যেরকম অন্যান্য লোক যায় সেরকম নয়, বরং আমরা এই দাওয়াতের মেহনত করতে করতে গাড়ি চাই, দাওয়াতের মেহনত করতে করতে নিজের এলাকায় যাই। ভাই রাস্তায় যাইতেছি তো আমরা রাস্তায় দাওয়াতের মেহনত করতে করতে চাই, একে অপরকে দাওয়াত দিতে যেতে চাই। ভালো হবে ভাই জমাতবন্দি হয়ে যদি আমরা যে কোনো এলাকায় মেহনত করে করে আমরা আস্তে আস্তে যাই, ঘুরে ঘুরে যাই, ভাই 3 দিন লাগাইলাম, 7 দিন লাগাইলাম, 10 দিন লাগাইলাম, একটা জমাত বানায় আমরা এলাকার মধ্যে মেহনত করে তারপরে আমরা আমাদের এলাকায় পৌঁছে গেলাম, এটা তো সবচেয়ে উত্তম হয়। আর না হলে কমসে কম যদি আমরা যাইতেছি ভাই এরকম সুযোগ নেই তো দাওয়াতের মেহনত করতে করতে রাস্তায় যাই, এরকম না যে ভাই একেবারে খালি চুপচাপ চলে গেলাম, আসলাম আর চলে গেলাম, এরকম না হয়, বরং আমরা দাওয়াতের মেহনত করতে করতে যাই। আর আগামী জীবনের জন্য আমরা মনে মনে এটা ঠিক করে নিই যে আমরা মৌত পর্যন্ত এই দাওয়াতওয়ালা কাজ করবো ইনশাআল্লাহ। মানে যারা ঘরে ফিরে যাচ্ছি আমরা রাস্তায় এখন যেতে পারছি কিনা কোনো এদের কারণে, তা আমরা কি সবাই ইনশাআল্লাহ বাড়ি যাওয়ার পথে এইভাবে জমাতবন্দি হয়ে মেহনত করে যাবো ইনশাআল্লাহ? कम से कम 10 दिन तक काम करते हुए जाओ, उनकी जमातें बनाए। हाँ भाई कम से कम যদি আমরা ঠিকঠাক 10 দিনের জমাত বানাই, 10 দিন করে জমাত বানাই, 10 দিনই জমাত হলো, ভাই 10টা দিন আমরা রাস্তায় মেহনত করে দেবো বাড়ি যাই, এখানে তো 3টা দিন এমনি কেটে গেল, আর 10টা দিন ইনশাআল্লাহ রাস্তায় যদি একটু মেহনত করে যায় তো বিরাট কাম হয়ে যাবে। পুরো মজমা যদি এরকম হবে যারা অফিস জানে না তারা 10 দিনের জমাত বানায় নেয়, প্রত্যেক ক্ষেত্রে জমাত বানায় নেয়, এটা হইতে পারে। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? এটা সকলে দেওয়া